This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে মালদার আইন শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন কেন জানেন? কারণ সেখানে দিনে দুপুরে মালদার হরিশ্চন্দ্রপুরে অপহৃত এক ব্যবসায়ী 7 বছরের শিশুকন্যা বাড়ির সামনে থেকে অপহৃত সেই শিশুকন্যা এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুব্রতোষ, সিসিটিভি বন্দি যে ফুটেজ সেটা তো ভয়ঙ্কর। দিনে দুপুরে এভাবে বাড়ির সামনে থেকে একটা বাচ্চাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, একদমই তাই। কারণ তোমাকে বলি তন্নিষ্ঠা, যে এই হরিশ্চন্দ্রপুরে এই পুলিশের জমি দখল নিয়ে গতকালকে আমরা দেখেছি যে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো সংঘর্ষের ঘটনা। তারপরে সেই হরিশ্চন্দ্রপুরের অন্য একটি গ্রাম সালালপুর, সেখানে বাচ্চাটিকে তার বাচ্চাটা তার বাড়ির সামনেই খেলছিল এবং গ্রামের অন্যান্য শিশুরাও সেখানে ছিল এবং সেই সময় হঠাৎ করে দুটো হেলমেট পরে এসে দুজন বাইক আরোহী তাকে তুলে নিয়ে যায় এবং দ্রুত সেখান থেকে চম্পট দেয় বাইক করে বাচ্চাটিকে মাঝখানে বসিয়ে। এবং যখন তারা পালাচ্ছে তখন সেই সমস্ত হতচকিত অবস্থা যখন কাটিয়ে উঠে সেই সমস্ত গ্রামের লোকজন তাকে ধাওয়া দেয়। বিশেষ করে একজন মহিলা সেই বাইকের পেছনে পেছনে চাচাতে ছুটতে থাকে এবং তারপরে সে বাইকটাকে ধরতে পারে না, বাইকটা ওখান থেকে বেরিয়ে যায়। একেবারে দিনে দুপুরে প্রকাশ্যে এভাবে অপহরণ করে নিয়ে যাওয়া, এটা মানে দেখলে মানুষ শিউরে উঠছে এবং ভাবতেও পারছে না। একের পর এক বিভিন্ন সমাজ বিরোধীদের দৌরাত্ম্য যেরকমভাবে বেড়ে যাচ্ছে, তাহলে ভীষণ রকম আতঙ্কের ব্যাপার। এবং সবচেয়ে বড় বিষয়, এটা দেখার পর পুলিশ প্রশাসন কি সক্রিয় হবে? সেখানে অপরাধীদের এই ভয়টা কি আসবে, শাস্তির ভয়টা কি আসবে? এটা এখন সবথেকে বড় প্রশ্ন। অনেক ধন্যবাদ সুব্রতোষ তোমাকে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, সেই শিশুটির মা, তার সঙ্গে আমাদের কথা হয়, তিনি কি বলেছেন এবং সেটা শোনাবো আপনাদেরকে। এবং প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, তার সঙ্গে আমাদের কথা হয়, কি বলছেন তিনি শোনাবো। বাইক নিয়ে এসেছিল। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত ছিল? আপনাদের 7 বছর ছিল। কি অনুমান কি করছেন, কোনো কিছু অনুমান করেছেন যে ঘোরাফেরা এরকম করে করছিল আগে থেকে? আগে থেকে ঘোরাফেরা করছিল, আজকে নতুন যায়নি, আমরা রোজ খেলছিল। না, এর আগে কি কোনো আমরা তো হুমকি দিয়েছিল, টাকা পয়সা দাবি করেছিল? না না, কিছু না, টাকার ধমকি দিবে, আর কিছু না। কত খোঁজ থাকলে আজকে এত বড় উদ্যত যে সে একটা শিশুকে তুলে নিয়ে চলে যাচ্ছে, মা চিৎকার করছে। কারণ কি জানেন? ওরা যে ভিডিওতে দেখে না, এই যে বাগুইহাটিতে এক কাউন্সিলর, তার সমস্ত তথ্য দেওয়া সত্ত্বেও পুলিশ আজকে কিন্তু চুপ করে আছে। এখন এই যে তুলে নিয়ে গেছে, এই যদি প্রমাণিত হয় যে কারো শেডে আছে, পুলিশ কি করবে? কলকাতায় অস্ত্র উদ্ধারের নয়া তথ্য। ধৃত মোহাম্মদ ইলিয়াস বিহারের 2 বাসিন্দাকে গাড়িতে করে কলকাতায় নিয়ে আসে। রেলপথে ধরা পড়ে যাওয়ার ভয়ে গাড়ি ব্যবহার করে ইলিয়াস। গাড়িটি কার নামে নথিভুক্ত খতিয়ে দেখছে এসটিএফ। জঙ্গিযোগে ধৃতদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য। অবাঙালিদের মধ্যে যাতে মিশে থাকা যায় সেজন্যই এজেসি পোস্ট রোডের গেস্ট হাউস বেছে নিয়েছিল ইলিয়াস। 2 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ইলিয়াসের খোঁজ মেলে। শিয়ালদহ থেকে গাড়ি সহ তাকে ধরেন তদন্তকারীরা। নেপালকে কেন্দ্র করে ফের সক্রিয় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। আনসারুল্লাহ বাংলা টিমের 8 সদস্যকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে পাওয়ার কথা ছিল মডিউলের। নেপাল থেকে চিকেন স্নেক দিয়ে অস্ত্র পাচারের পরিকল্পনা ছিল। বাংলাদেশ, অসম ও বাংলায় অস্ত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের। পাক হ্যান্ডলারের মাধ্যমে অস্ত্র আসার কথা ছিল। ফালাকাটায় পরপর বৈঠক হয় ধৃত মুজিবর ও নূর ইসলামের। চিকেন স্নেক হয়ে নেপাল পর্যন্ত করিডোর তৈরির পরিকল্পনা ছিল আনসারুল্লাহ বাংলা টিমের। খবর তদন্তকারী সূত্রে। পেঁয়াজের বীজের ব্যবসার আড়ালে বঙ্গে জঙ্গি কার্যকলাপ। ব্যবসার কাজ দেখিয়ে রাজ্যে যাতায়াত জঙ্গিদের। ধৃতদের জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। অসম থেকে ধৃত নূর ইসলাম ও মুজিবুর রহমানের আনাগোনা ছিল মুর্শিদাবাদে। পাম্প ছাড়াইয়ের পাশাপাশি পেঁয়াজের বীজের ব্যবসা করত আব্বাসের সহযোগী মিনারুল। অসম থেকে বীজ এনে চাষিদের কাছে বিক্রি করত মিনারুল। হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশ পেত আব্বাস ও মিনারুল, জানতে পেরেছেন তদন্তকারীরা। মাস 2 আগে বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসেছিল স্লিপার সেলের এক সদস্য। কোনো বৈধ কাগজ ছাড়াই সুতি সীমান্ত দিয়ে ভারতে ঢুকে সে। খবর সূত্রে তার সঙ্গে দেখা করে বৈঠক করে আব্বাস। 3 দিন ভারতে ছিল বাংলাদেশের এই স্লিপার সেল। পুলিশ বিষয়টি জানতে পেরেছে। এই আঁচ করেই ওপারে পালায় স্লিপার সেলের ওই সদস্য। জঙ্গিযোগে ধৃতদের কার্যকলাপ ভাবাচ্ছে গোয়েন্দাদের। বিশেষ অ্যাপের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের 15 জনেরও বেশি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ ছিল ধৃত 8 জনের। ধৃতদের কাছ থেকে উদ্ধার মোবাইল, বিভিন্ন জেহাদি বই ও ভুয়ো নথি।
গোয়েন্দাদের ক্রমে চিন্তা বাড়াচ্ছে জঙ্গি যোগে ধৃতদের কাজকর্ম। সামাজিক মাধ্যম বা মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মগজ ধোলাই করত ধৃত আব্বাস। যুব সমাজকে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দিতে উদ্বুদ্ধ করতে জেহাদি বইও বিলত আব্বাসরা। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পলের আবেদন মঞ্জুর আদালতে। সুজয় কৃষ্ণ ভদ্রকে 14 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ সিবিআই বিশেষ আদালতে। কাকুর ভয়েস স্যাম্পল নেওয়ার আবেদন জানায় সিবিআই। এদিকে ফের শাসক নেতার বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ। ঠিকা সংস্থার কাছে কাটমানি চাওয়ার অভিযোগ জেলা পরিষদ সদস্যার স্বামীর বিরুদ্ধে। পুরুলিয়ার ঝালদা 2 নম্বর ব্লকের চিতমু গ্রামে রাস্তা তৈরির কাজে কাটমানি চাওয়ার অভিযোগ। কাজ শুরুর পর ঠিকা সংস্থার কাছে 10% কাটমানি চায় মন্টু গড়াই ও তার দলবল। টাকা না দেওয়ায় সংস্থার কর্মীদের মারধর, এমনকি প্রাণে মারারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পাল্টা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে নিয়ম না মেনে কাজ করার অভিযোগ জেলা পরিষদ সদস্যার। একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের দুপক্ষের। আগে বলেছেন যে ইঞ্জিনিয়ার বললো যেরকম আছে সেরকম ঢালাই করবে, বেড বানাবে বন্ধ করেছি। আমি ভুল না 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 শুনো, এবার আমি যদি ভুল বলছি ইঞ্জিনিয়ার সঙ্গে দেখা যেদিন হবে আসবে কে ইঞ্জিনিয়ার? ও না ওকে আনু আসবে কে? শুনো, এবার ইঞ্জিনিয়ার থেকে আনতেই হবে। হ্যাঁ দাদা, জেলা পরিষদ থেকে একটা কাজ মঞ্জুরিকৃত হয় চিতমুতে। সংশ্লিষ্ট কনসার্ন জেডপি মেম্বারের হাজবেন্ড মন্টু গড়াই কত টাকা চেয়েছিল? 10% চাই ওনার। আমার 19.99% লেস আছে। ওনাকে যদি সেই পয়সা না আমি দিই তাহলে উনি কাজ করতে ওখানে দেবেন না। একটা ঠিকাদার বলেছে সেটা তো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এই কথাটা, যেটা উনি বলেছেন যে টাকা চাইছেন বলে। আমাদের অভিযোগ হচ্ছে যে এইটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রোড, এটা মাপ করে নিয়ে বার করে নিয়ে এই কাজটা করা হোক। দুপক্ষই আমাকে একটা অভিযোগ করেছে। নির্দিষ্ট কোনো বোর্ড নেই এবং সেখানে তাদের কিছু রায়তি জায়গা আছে গ্রামের সাধারণ পাবলিকে, সেই রায়তি জায়গার নির্দিষ্ট কোনো পরিমাপ বা কিচ্ছু হয়নি এবং বিভিন্ন দিক থেকে তারা অভিযোগ করেছে যে নির্দিষ্ট পরিমাপ হোক এবং নির্দিষ্ট শিডিউল অনুযায়ী যাতে কাজ হোক, তার জন্য তারা হয়তো সেদিন বলেছে কথাটা। 1 বছরে কাজ শিখতে পারেনি পঞ্চায়েত প্রধানরা। উন্নয়নের টাকা কেন খরচ হয়নি? প্রধানরা কি শুধু সই করার জন্য আছেন? মন্ত্রী স্বপন দেবনাথের ক্ষোভের মুখে কালনার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা। গতকাল কালনা 1 নম্বর ব্লক অফিসে ব্লক স্তরের রিভিউ বৈঠকে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ও 9টি পঞ্চায়েত প্রধান উপপ্রধানরা। সেখানে প্রতিনিধিদের উপর অসন্তোষ প্রকাশ করে ধমক দেন মন্ত্রী স্বপন দেবনাথ। আপনার কাজ সই করে দেয়, আপনি জানেন না। আমি বকাবকি করছি, অনুরোধ করছি, আপনি প্রধান আজকে কত অসুবিধা আমার লাগবে বলেছেন। সকলে আমার এমন একটা প্রধান করে যে একটু উত্তর দিতে পারছে না, ওই ব্যাপারটা তো আমায় দিতে হয়। যেসব কাজগুলো পঞ্চায়েতে ধরুন টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও হয়নি কিংবা প্রসেসে আছে, সেগুলো এরা নির্দেশ দিলেন যে অবিলম্বে ডিসেম্বরের মধ্যে এগুলো শেষ করতে হবে। অসুবিধা কিছু ছিল না। এখন তাহলে কেন বকলেন? একটু আসতে দেরি হয়েছে আমার। বলছি আপনি কি মানে শিখতে পারেননি এখনো পর্যন্ত ঠিকমতো? শিখতে পেরেছি, একটু বলতে ভয় খাচ্ছিলাম বলে এই জন্য। এদিকে ফের বাসন্তীতে উদ্ধার বোমা। বাসন্তীতে রাজ্য সড়কের পাশে ব্যাগের মধ্যে থেকে 6টি বোমা উদ্ধার পুলিশের। ঘটনায় 1 যুবককে গ্রেপ্তার বাসন্তী থানার পুলিশের। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে শুরু হয়েছে তদন্ত। মার্লিন রাইজে অনুষ্ঠিত হলো প্রীতি ক্রিকেট ম্যাচ। দক্ষিণ আফ্রিকার ওয়াটারস্টোন কলেজকে 6 উইকেটে হারালো যুবরাজ সিং সেন্টার্স অফ এক্সেলেন্স। মার্লিন গ্রুপ এবং যুবরাজ সিং সেন্টার্স অফ এক্সেলেন্সের সহযোগিতায় 2021 সালে পূর্ব ভারতে একমাত্র YSCE একাডেমি গড়ে তোলা হয়। 2023 থেকে এই একাডেমিতে শুরু হয় ক্রিকেট প্রশিক্ষণ। দেশের তরুণ ক্রিকেট প্রতিভা তুলে আনা এবং তাদের দক্ষতা বাড়ানোর সুযোগ করে দিতে বিশেষ উদ্যোগ। সেই উদ্যোগ বাস্তবায়িত করতে জোহানেসবার্গের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ওয়াটারস্টোন কলেজের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচ YSCE। আবহাওয়ার খবর দিয়ে আপনাদের একটা পৌষে বর্ষার আবহ, উধাও শীত।
1000 কিলোমিটার দূর থেকে কলকাঠি নিম্নচাপের। গভীর নিম্নচাপের প্রভাবে আজ দিনভর সেই ঘ্যানঘ্যানে বৃষ্টি। মেঘ ঢোকায় লাফিয়ে বেড়েছে রাতের তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.2 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি। বৃষ্টির জেরে দিনে স্যাঁতস্যাঁতে ঠান্ডাই থাকবে এখন এবং শীত ফেরার সম্ভাবনা কম। নিম্নচাপের পর পশ্চিমী ঝঞ্ঝার অনুপ্রবেশ। বড়দিনে জাঁকিয়ে শীতের বিন্দুমাত্র আশা নেই।